তেল ছাড়া সিঙ্গারা তৈরি করব। সিঙ্গারার মতোই নাস্তা, তবে এটা সিঙ্গারা না আর কি, সিঙ্গারাই দিলাম নাম আর কি। তো যেখানে আলু সেদ্ধ দিয়ে রাখছিলাম, আগে আলু সেদ্ধ করে নিয়েছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা এখানে আমি আলুটা ছিলে নিব। ছিলে এখন ভালো করে এখানে দুটা মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি। একটা আলু ভর্তার মতো করে নিব, তবে এটা আলুর ভর্তা না, তবে এটা ভিতরে দিয়ে দিব আর কি। তো আপনারা ইচ্ছা করলে আলু ভুনা করে বা এর সাথে সবজি টবজি ভাজি, মানে একটা ভাজি করে রান্না করে ওটা দিতে পারেন। তো আমার একটু আলুর ভর্তা দিয়ে মানে এরকম আলু দিয়ে বেশি ভালো লাগে, তো সেই জন্য এই নাস্তাটা বিকেলে বিকেলে এরকম নাস্তা তেল ছাড়া স্বাস্থ্যসম্মত। তেল তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি এখন আলুগুলো করে নিব, মেখে নিব পেঁয়াজ মরিচের সাথে ভালো করে। আর এটা খুবই মজার একটা নাস্তা, এটা তেলও ভাজতে হবে না। তো এটা আমি কিভাবে তেল ছাড়া সিঙ্গারা তৈরি করি, সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন, তেলের অপচয় হবে না। বা তেল অপচয় কি, টাকা পয়সা থাকলেও বা তেল কেনার সামর্থ্য থাকলেও কিন্তু তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না, খুবই খারাপ। তো তেল ছাড়াই আজকে আমি সিঙ্গারা তৈরি করে নিব। তো এই যে এখানে আমি বড় বড় আর কি, এখানে ক্যামেরা কিন্তু ছোট ছোট দেখা যাইতেছে, কিন্তু অনেক বড় চারটা সিঙ্গারা তৈরি করব আমি। তো অনেক মজা এই সিঙ্গারার মতন নাস্তা, ধরনের একটা নাস্তা বা সিঙ্গারা বললেই। তো সিঙ্গারার মতন করি নেই আর কি, ওই কোনো রকম আর কি নাস্তা তাড়াহুড়া করে বানিয়ে এনেছি দেখুন। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট একটা ভিডিও একমাত্র। তো সবাই ফুল ভিডিও দেখবেন, আশা করি সবার। তো এই যে দেখুন আমি বেলে এখন কেটে নিলাম, মাঝখান থেকে কেটে এখন আমি আলুটা দিয়ে দিব, যে আলুটা আমি মাখিয়ে রাখছিলাম। তো এইটা এখন দিয়ে দেব। তো এই যে দেখুন, তো এটা খেতে খুবই মজা। এর সাথে আপনারা ডিমও দিতে পারেন। তো আমার ডিম ভালো লাগে না, ডিমের গন্ধটা আমার ভালো লাগে না, সেজন্য আমি ডিম দিইনি। সেদ্ধ ডিমও দিতে পারেন আপনারা ইচ্ছা করলে। খুবই মজার একটা নাস্তা। তো এটা আমি তেল ছাড়া কীভাবে ভাজবো সবাই দেখবেন, দেখতে থাকুন ফুল ভিডিওটা, টানাটানি করবেন না, সিরিয়ালভাবে দেখতে থাকবেন ভিডিও। তো আমি এখন দেখুন ভিতরে পানি দিয়ে যাতে খুলে না যায়, তো এভাবে পানি দিয়ে আপনারা দিতে পারেন। তারপরে একটু মুড়ে নিব যাতে ওটা খুলে না যায়। এভাবে একটু মুড়ে নিলে মানে হয়ে যাব, সুন্দর একটা নাস্তা হয়ে যাবে মজার। সেটা সন্ধ্যাবেলা আমরা তো ফাস্টফুডে বা রাস্তার পাশে যে আমরা বানাই মানুষ দোকানে, তো ওগুলো অনেক সময় কিনে খাওয়া হয়, আবার অনেক সময় ঘরে। তবে কিনে তা স্বাস্থ্যসম্মত না, তারা কীভাবে বানায়, পরিষ্কার না অপরিষ্কার তো আমরা তো আর চোখে দেখি না। তারপরও যে কোনো খাওয়ার, যেহেতু খাবারের জিনিস, স্বাস্থ্যের কথা ভেবে নিজের ঘরে কষ্ট হলেও ঘরে তৈরি করে মাঝে মধ্যে ধরেন বানাইলেন, হয়তো বা মাঝে কিনে খাইলেন। তো এইভাবে যারা সবসময় কিনে খান তারা একবারে শর্টকাটে, বেশি অত টাইমও লাগবে না, এই একবারে শর্টকাটে এই যে বানাবেন শুধু আর দিয়ে দিবেন। যদি মাইক্রো ওভেন থাকে আপনাদের অথবা এয়ার কুলার থাকে, এটা সেটার মধ্যে আপনারা দিতে পারেন। তো এই যে দেখুন আমি সবগুলো সিঙ্গারা এইভাবে তৈরি করে নিব, অনেকই সহজে একবারে। তবে সিঙ্গারা না, এটা সিঙ্গারের মতোই একটা নাস্তা কী করবো, সিঙ্গারের মতো আর কি, একটু হয়তো ডিজাইন বা দেখতে ওরকম তৈরি করা হয়েছে। তবে সিঙ্গারা আরও সুন্দর করে তৈরি করা হয়, কিন্তু এটা শর্টকাটের আর কি নাস্তা, তাড়াহুড়া করে তৈরি করলাম। তো যাই হোক, এরকম যারা হাতে আমার সময় কম থাকে, আপনারা শর্টকাটে নাস্তা তৈরি করতে পারেন সন্ধ্যাবেলার জন্য। ধরেন বাচ্চারা চায়, আবদার করে যে আমি এটা খাবো, সিঙ্গারা খাবো, এটা খাবো, ওটা খাবো, কিন্তু সবসময় অথবা কাজের মধ্যে দেওয়া যায় না অথবা সময় থাকে না, তখন আপনারা এইভাবে শর্টকাটে তাড়াহুড়া করে আলু সেদ্ধ তো আর সময় লাগে না, তাড়াহুড়া করে বানানো যায়। তো এই যে দেখুন আমার একবার হয়ে গেল কত তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম, 5 মিনিট লাগছে মাত্র এগুলো তৈরি করতে। তো এইভাবে আপনারা ঝটপট নাস্তা তৈরি করার জন্য এভাবে আমার মতো করতে পারেন। খুবই মজার একটা নাস্তা, খেতে অনেক মজা। তো আমি তেল দিব না, দেখবেন তেল ছাড়া কীভাবে তৈরি করি, সবাই দেখতে থাকুন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে
যে কোনো সময় তখন দেখতে পারবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্ট পড়ি এবং দেখি এবং সবাই সুন্দর, অনেক মিষ্টি মিষ্টি সবাই সুন্দর কমেন্ট করেন। আমি তো দেখুন আমার খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, তো হয়ে গেছে সব নাস্তা। এই যে দেখুন এখন এখানে অ্যালুমিনিয়াম নিয়েছি, একটা অ্যালুমিনিয়াম, আর এখানে জাইতুন তেল, এটা কোনো ফ্যাট নাই। তো তেল স্প্রে করে দিলাম এটার উপরে যাতে লেগে না যায় আর কি, এর জন্যই। আর জলপাইয়ের তেল, এটা জাইতুন তেল, এটা কিন্তু অনেক 1 নম্বর ভালো তেল। এই তেল আপনি যতই খান না কেন আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, এটা অনেক উপকারী তেল। তো এটাই আমি দিয়ে আর উপর দিয়ে তেল একটু ব্রাশ করে দিব, তাহলে দেখবেন সুন্দর হবে কালারটা। তো এই যে দেখুন এখন আমি এই যে এয়ার কুলারে দিয়ে দিলাম, এখন দিব বেশি না 5 মিনিট লাগে মাত্র, এটা তো রাতে। এই যে দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টাই দিতেছি, ওই পিঠ উপরে লাল হয়ে গেছে। দেখুন তেল ছাড়া, দেখুন কিভাবে তেল ছাড়া কিভাবে ভাজবেন। তো এই যে দেখুন আমি এটা এয়ার কুলারে দিয়ে দিছি, তারপরে এখন এই যে দেখুন পুরোপুরি হয়ে গেছে পুরো সিঙ্গারার মতন হয়ে গেছে কিন্তু এটা একটা নাস্তা, ধরেন সিঙ্গারা না ওটা। তো এভাবে কার এরকম খাবার খেতে ভালো লাগে শর্টকাটে, তো আপনারা বাচ্চারা এটা দিতে পারেন, তারা খুশি মনে খাবে। এটা তেল ছাড়া, মানে এদের কোনো ক্ষতি নাই বাচ্চাদের। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুবই মজা। একবার খেলে আপনার বারবার খাইতে মন চাইব। গরম তাই ভেঙে দেখাইতে পারলাম না, অনেক গরম, হাত ধরে দিলে হাত পুড়ে যাইতেছে, এই জন্য পড়ার মন থাকে না, খাওয়া হয়ে জায়গা ভিডিও করতে আর মন থাকে না। তো সব ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।